রাত যত গভীর হয় মানুষ ততই চায় ঘরে ফিরতে, কিন্তু কখনো কখনো ঘরে ফেরার পথটাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর। আজ আমি আপনাদেরকে শোনাবো এক যাত্রীর শেষ রাতের গল্প। ঘটনাটা 2014 সালের শীতের এক রাত। শহরের শেষ বাস ধরার জন্য এক যুবক আরিফ দৌড়ে এসে উঠল। বাসে মোট 3 জন যাত্রী, ড্রাইভার, কন্ডাক্টর আর আরিফ। বাইরে কুয়াশা, রাস্তা প্রায় ফাঁকা, বাসের ভেতর আলো কম জ্বলছে, শুধু মৃদু কমলা রংটার মতো আলোর ঝাপসা টিমটিমানি। বাস চলতে চলতে আরিফ খেয়াল করলো এক সময় কন্ডাক্টর চুপ হয়ে গেছে, তারপর ড্রাইভারও কোনো কথা বলছে না। পুরো বাসে শুধু ইঞ্জিনের গম্ভীর শব্দ। আরিফ জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো রাস্তা যেন আগে কোনোদিন দেখেনি। নেই দোকান, নেই লাইট, নেই ল্যাম্পপোস্ট, শুধু একের পর এক কুয়াশায় ঢাকা অন্ধকার গাছ। হঠাৎ বাস ধাক্কা খেয়ে থেমে যায়। ড্রাইভার পিছনে তাকালো, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো ভয়ঙ্কর নির্লিপ্ত। সে শুধু বলল, সবাই নামো। কিন্তু আশ্চর্যজনকভাবে বাসে তো আরিফ ছাড়া কেউ ছিল না। তাহলে সবাই কারা? আরিফ ভয়ে ভয়ে সামনে এগোতেই একটা বিষয় লক্ষ্য করলো, কন্ডাক্টরও নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আরিফ নামতে চাইল না। ড্রাইভার আবার বলল, নামো, রাত অনেক হয়েছে। তার কণ্ঠস্বরে অদ্ভুত শীতলতা, যেন মানুষ নয়, খালি কোনো সত্তা কথা বলছে। হঠাৎ বাইরের রাস্তা থেকে শব্দ এলো, পায়ের টিপটিপ আওয়াজ, তারপর কুয়াশার মধ্য থেকে এক ছায়া ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে এলো। আরিফের মনে হলো ছায়াটা কোনো মানুষ নয়, তার উচ্চতা খুব বেশি আর চলার ভঙ্গি খুব অস্বাভাবিক। ছায়া বাসের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে গেল। সে কিছু বলল না, কিছু করলো না, শুধু তাকিয়ে রইল। তারপর ড্রাইভার নিচু স্বরে বলল, ওকে নিতে এসেছো? আরিফ বুঝতে পারলো না ও মানে কে, কাকে নিতে। ঠিক তখন ছায়াটা মাথা কাত করে সরাসরি আরিফের দিকে তাকালো। তার চোখ যেমন থাকে তা নয়, ও চোখ নয়, দুটো গভীর কালো গর্তের মতো। ভয়ে আরিফ দরজা ঠেলে নামতে চাইল, কিন্তু দরজা বন্ধ। জোর করে ঠেলতেই দরজা খুলে গেল, কিন্তু বাসের বাইরে নামার মুহূর্তে যা দেখলো তা তার শ্বাস বন্ধ করে দিল। বাস আর কোনো রাস্তার দাঁড়িয়ে নেই, চারপাশে শুধু একদম ফাঁকা মাঠ। দূরে কোথাও বাড়ি নেই, আলো নেই, গাছ নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। আর সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তখন ড্রাইভার বলল, এটাই শেষ স্টপ, এখান থেকে কেউ ফেরে না। সে রাতে আরিফ কিভাবে বাঁচলো কেউ জানে না। ভোরে গ্রামের লোকেরা কুয়াশার ভেতর থেকে এক ছিন্ন বাস টিকিট আর একটি ছেঁড়া জুতা খুঁজে পায়। আরিফকে আজও পাওয়া যায়নি। কেউ বলে সে ভুল পথে গিয়েছিল, কেউ বলে তাকে ডেকে নিয়েছিল রাতের ছায়া। কিন্তু বাস ড্রাইভার, কন্ডাক্টর, তাদের কেউ কখনোই সেই রুটে কাজ করেনি, কারণ ওই রুটে 20 বছর ধরে কোনো বাসই চলে না। তাহলে আরিফ যে বাসে উঠেছিল সেটা কি সত্যি, নাকি সে উঠেছিল শেষ রাতের অদৃশ্য যাত্রীবাহী বাসে?